রিসর্টে অনেক মজা করলাম কালকে রাতে আসছিলাম। তো অনেক মজা টজা করার পরে এখন বের হইতেছি বোট রাইড। এই যে সেই ঝুলন্ত ব্রিজটা পেছনে দেখতে পাচ্ছেন, এখানে আমি যাই নাই অ্যাকচুয়ালি, আমি তো এর আগে অনেকবার আসছি, এখানে আসি নাই কারণ এখানে 20 টাকা। এখন আসি লেক শিওর পয়েন্ট, এখানে এটা একটা পার্ক, 50 টাকা করে এন্ট্রি লাগে। কাপ্তাই আসার পরে বিউটি অফ কাপ্তাই এখানেই পাওয়া যাবে। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ শাইক শান, ওয়েলকাম টু ট্রাভেল বাইকার শান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বহুত ট্র্যাজেডির পর কালকে রাতে কাপ্তাই এসে পৌঁছাইছি। এখন বের হয়েছি বোট রাইড করার জন্য। যারা পার্ট 1 দেখেন নাই তারা আই বাটনে লিঙ্ক আছে, পার্ট 1 দেখে নিতে পারেন, না হলে পার্ট 2 মিস করবেন। তো এখন যাচ্ছি কাপ্তাই হ্রদে বোট রাইডে, আর কাপ্তাই আসলে বোট রাইড করতেই হবে, এটাই স্বাভাবিক। তো চলেন আগে ইন্ট্রোটা দেখে আসি, তারপরে সকল কথাবার্তা হবে আপনাদের সাথে। টং ইকো রিসর্টে উঠছি, এটা শাহিন ভাইয়ের ফ্রেন্ড। তো বোটের বিষয়ে আমাদের কোনো ঝামেলা হয় নাই, শাহিন ভাইয়ের ফ্রেন্ড সবকিছু রেডি করে রাখছিল, তো উনি বোট টোট বলে রাখছে। আমরা এখন যাচ্ছি যে বোট ঘাটে, যেখান থেকে বোট ছাড়ে। রিসর্টে অনেক মজা করলাম কালকে রাতে আসছিলাম, অনেক মজা টজা করার পরে এখন বের হইতেছি বোট রাইডে। সবাই মিলে বোট রাইডে যাব, আমাদের সাথে অনেক লোকজন আছে। মজা তো করতে হবে, ট্যুরে আসছি, মজা করব। আমাদের শাওন ভাই টিকাতলি সানগ্লাস পরা, আমিও, এই যে জাহিদ ভাই, ঠিক আছে। এটা হলো লিজা আপু, এই যে হলো মিস, আর এটা হলো শাহিন ভাই গুরু, এটা আমাদের গুরু। এটা এনাকে তো সবাই চেনেন, জাওরা বেটা আমাকে বলে, যদিও সে এটা গুরু। কিছু বলেন। শোনেন, ও আমার বলছে জাওরা বেটা। এখন যদি ওরা প্রশ্ন করেন যে পূর্ব কোনটা পশ্চিম কোনটা ও চিনে না, আমি চিনি, তাহলে কেডা জাওরা বলেন আপনারা? কাপ্তাই আসলে বোট রাইড হবে না, এটা আসলে আমার কাছে মনে হয় যে উচিত না। কাপ্তাই আসলে সবারই একটা বোট রাইড করা উচিত। আর আমরা কাপ্তাই আসছি, কাপ্তাই হয় না, এটা মানান তো সবাইকে আমি সাজেস্ট করবো কাপ্তাই আসলে এই সুন্দর মনোরম পরিবেশ একটা ঘোরা সবাই দিবেন, ঘুরবেন অবশ্যই 100%, কারণ এইখানে না ঘুরলে আপনারা মিস করবেন। আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, পুরা পানির ভেতরে আপনি একটা বোটে ঘুরে যাচ্ছেন, এটা আপনার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে জীবন। ঝুলন্ত ব্রিজে চলে আসছি, এই ঝুলন্ত ব্রিজ রাঙামাটির। তো যেখানে মানুষ আসার জন্য অনেকে প্ল্যান করে, কিন্তু আসা হয় না হয়তো অনেকের। এই যে সেই ঝুলন্ত ব্রিজটা পেছনে দেখতে পারতেছেন, এখানে আমি যাই নাই অ্যাকচুয়ালি, আমি তো এর আগে অনেকবার আসছি, এখানে আসি নাই কারণ এখানে 20 টাকা করে টিকিট নেই। আপনারা হয়তো অনেকে 50 টাকা করেও নেয়, এটা একটা সিন্ডিকেট টাইপের আর কি। তো এই জন্য আমি পার্সোনালি এটাতে উঠা পছন্দ করি না। যদি কেউ আসতে চান তাহলে এইখানে বোট নিয়ে আসতে পারেন, বা ডাইরেক্ট আসার রাস্তা আছে, তো এইভাবে আসতে পারেন। 20 টাকা করে টিকিট নিবে, নিয়ে ব্রিজে উঠতে পারবেন। আর যদি পার্কে যান তাহলে 50 টাকা। আমরা এখন কাপ্তাই রাঙামাটি দক্ষিণ বন বিভাগের ভেতরে আছি। এটা হলো দক্ষিণ সাইডের বন বিভাগ যেটা। তো এই জায়গাটা মাস্ট বি অনেক সুন্দর লাগবে আপনাদের, ভালো লাগতেছে, হিউজ পরিমাণে সুন্দর লাগতেছে আজকে। এই জায়গার একটা ব্রিজ আছে, আর এই সামনের থেকে শুরু করে যতটুকুই দেখবেন এটা পুরো বন বিভাগের আওতায়। এখান থেকে চিটাগাং 46 কিলোমিটার অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। এই যে পাহাড়িরা আছে, এখানে পাহাড়িরা আছে প্লাস বাঙালিরাও আছে, অনেক সুন্দর জায়গা এটা। এই যে আমাদের বাইকগুলো আছে সামনে, আমাদের এই যে 2টা বাইক 3টা বাইক আছে, 1টা 2টা 3টা, তো সবাই একসাথে যাইতেছি আমরা। এটা হলো জাহিদ ভাই, আমাদের সাথে জাহিদ ভাই আর রনি ভাই, আর সামনে হলো শাহিন ভাই আর আমাদের হুজুর সায়াম ভাই, আর তার সামনে এটা হলো সবার সামনে, এটা হলো শাওন ভাই আর লিজা আপা।
এখন আছি লেক শিওর পয়েন্ট। তো এখানে এটা একটা পার্ক, ঢুকতে 50 টাকা করে এন্ট্রি লাগে। আর এখানে পাহাড়ি ফলমূল পাওয়া যায় একদম পাশে। এতটা সুন্দর জায়গা না হলেও সুন্দর, ভালো লাগতেছে এই জায়গাটা। তো এখন সবাই আমরা আছি, ট্রাই করতেছি পাহাড়ি ফল খাওয়ার জন্য। তো এখন পাহাড়ি ফল খাবো। তো আশপাশটা আপনাদেরকে ঘুরায় দেখাই আমি। এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, দূরে দেখা যাইতেছে। এটা একটা সাইনবোর্ড দেওয়ার, পিছন সাইডটা পুরোটাই লেকের। তো এই সাইডটা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ছবিগুলো অনেক সুন্দর আসে। আর এইখানে এই যে ফলের দোকানগুলো আছে, আর এইখানে একটা মাঠ মতো আছে, সাইডে একটু টিলা টাইপের পাহাড়। তো পরিবেশটা সুন্দর। আমরা যদিও আসছি 11টা-12টার দিকে। তো আপনাদেরকে আমি বলবো যে এইখানে যদি আসেন তাইলে আসার ট্রাই করবেন বিকালবেলা 3-4টার দিকে। যদি 3-4টার দিকে আসেন তাহলে এইখানে অনেক সুন্দর ভিউ পাবেন। আর বিকালের ভিউটা অনেক সুন্দর থাকে, সানটা একদম ফেসের উপরে পড়তেছে, মানে একটু বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, জলা জলা একটা ভাব চলে আসে। তো ফটো তোলা ওইভাবে সুন্দর হবে না। তো ট্রাই করবেন বিকালের দিকে আসার জন্য, আর রোদের হিটটাও সময় কম থাকে। কাপ্তাই আসার পরে এই যে বিউটি অফ কাপ্তাই এইখানেই পাওয়া যাবে। জাস্ট পেছনের লুকটা একবার চিন্তা করে দেখেন, এটা হেলিপ্যাড কাপ্তায়ে। তো এই জায়গাটাতে আসার পরে একটা বাইকারের কোন ধরনের মন ফ্রেশ হইতে পারে একবার চিন্তা করে দেখেন আপনারা। অবশ্যই কাপ্তায় আসলে আপনারা এই জায়গা মিস করবেন না। আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করি এই জায়গাটা। এই হেলিপ্যাডের উপরে আসলে পুরো পানি, কাপ্তায়ের লেকটা আপনাদের সামনে ফুল ফোকাস হবে। তো আমি অ্যাকচুয়ালি এসে মানে শখ হয়ে গেছি যে এত সুন্দরও হইতে পারে কাপ্তায়। আমি এখানে এই ফার্স্ট টাইম আসলাম, এর আগে আসি নাই। তো এখানে আসার পরে আমি একদম পুরাই ফিদা হয়ে গেছি, বিকজ অফ লেক। পেছনের লেকটা, পাহাড়টা, টিলাগুলো এত সুন্দর লাগতেছে। আর সব থেকে উঁচু একটা প্লেসে আছি, এইখানে হেলিপ্যাড। তো এই উঁচু প্লেসটা থেকে এই পাশের যে ভিউটা দেখতে পারতেছি, এই ভিউটা মাথা নষ্ট ভিউ, সুন্দর ভিউ, অতিরিক্ত সুন্দর ভিউ। সাথে বিউটি আছে, বিউটি থাকার কারণে বিউটিটা আরো বিউটিফুল হয়ে গেছে। তো এই জন্য ভালো লাগতেছে। মাস্ট বি আপনারা আসবেন, এসে এই জায়গাটা এক্সপ্লোর করে যান হেলিপ্যাডে উঠে, তাইলে আপনাদের অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন রাত হয়ে গেছে, যদিও একটু রিল্যাক্স টাইম। তো এরপরে আমাদের গান বাজনার অনুষ্ঠান আছে, আপনারা উপভোগ করবেন অবশ্যই, শেষের দিকে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। এই পর্যন্ত, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।